আফ্রিকার দেশে দেশে সেনা অভ্যুত্থান যেন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। চলতি বছরেই সেনা অভ্যুত্থানের মুখে পড়ে মালি, বুর্কিনা ফ্যাসো ও নাইজার। সবশেষ অভ্যুত্থানের মুখে পড়ে বেনিন। রোববার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের দখল নিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একাংশ। সকাল থেকেই বেনিনের রাজধানী কোটোনুতে ছিল উত্তেজনা। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন বা সিএমআর নামে পরিচয় দেয় তারা। তবে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই অভ্যুত্থানে সমর্থন জানাননি। ফলে রাষ্ট্রীয় টিভি নিয়ন্ত্রণে নিলেও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন আগেই অভ্যুত্থানের আঁচ পেয়ে যান। শক্তিশালী করেন নিজের নিরাপত্তা। ধারণা করা হচ্ছে সরকারের এই পাল্টা পদক্ষেপ অজানাই ছিল অভ্যুত্থানকারীদের। ফলে অভ্যুত্থানের কয়েক ঘন্টার মধ্যেই সেটি ব্যর্থ হয়। বেনিনে চলমান রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগাতে চেয়েছিল সৈনিকদের একটি অংশ, যাদের প্রতি সেনা ও সরকারি কর্মকর্তা এবং জনগণের কোনো সমর্থন ছিল না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রস্তুতি, জনমতের সমর্থন এবং আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে না থাকার কারণেই বেনিনের এই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। অভ্যুত্থানকারীদের আটক করেছে সরকার, তবে তাদের কি করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। আইনত অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে, বিচার হতে পারে সেনা আদালতে অথবা প্রচলিত আদালতের কোনো ট্রাইব্যুনালে। বেনিনের এই ঘটনা প্রমাণ করে আফ্রিকায় রাজনৈতিক অস্থিরতা সবসময় কেবল সেনা অভ্যুত্থানের মাধ্যমেই সমাধান হয় না। সরকারের প্রস্তুতি, জনগণের ভূমিকা এবং অভ্যুত্থানকারীদের কৌশল, এই তিন অনুষঙ্গই নির্ধারণ করে চূড়ান্ত ফলাফল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।